হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটাই চিন্তা যে আজকে কি ব্রেকফাস্ট করব, আজকে কি খাওয়া যায়, এরকম চিন্তা আই থিঙ্ক সবার মাথায় ঘুরপাক খায়। তো আমার মাথায় তো প্রতিদিনই ঘুরপাক খায়। আবার যেহেতু আমি সকালবেলা চিন্তা করি যে সকালবেলা হাবিজাবি কোনো কিছু না খেয়ে ট্রাই করি যে একটু হেলদি ওয়েতে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে। সব সকালবেলা যদি আমরা হেলদি ওয়েতে কিছু একটা খাই তাহলে সারাদিন আসলে আমাদের মনের মধ্যেই একটা জিনিস কাজ করে যে না, সকালবেলা যেহেতু আমি একটা জিনিস হেলদি ওয়েতে শুরু করেছি তাহলে এন্ড অফ দ্য ডে আমরা ওইটা হেলদি ওয়েতে রাখার ট্রাই করি। এই চিন্তা থেকে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট আমি কয়েকদিন ধরে ট্রাই করছি। কয়েকদিন ধরে বলতে হচ্ছে 2-1 দিন পর পর এটা খাচ্ছি। আর যেহেতু এখন শীতকাল বললে ভুল হবে, অলরেডি কিন্তু একটু একটু করে সামার পড়া শুরু করেছে। বাজারে কিন্তু টিল নাও শীতের সবজি পাওয়া যাচ্ছে। আমি চিন্তা করলাম যে এই সবজিগুলো যতদিন পর্যন্ত বাজারে পাওয়া যাবে অতদিন পর্যন্ত আমি এই ব্রেকফাস্টটা ট্রাই করে যাব। এতক্ষণে তোমরা আমার ভিডিও দেখে অলরেডি বুঝিয়ে গিয়েছো এটা কি ব্রেকফাস্ট। এটা হচ্ছে সেই ভাইরাল শাকসুকা। কিছুদিন আগে সাফা কবির উইন্টারে বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে আর ডিম দিয়ে হচ্ছে এরকম একটা শাকসুকা রেসিপি শেয়ার করেছিল। আর আই থিঙ্ক এটা অনেকেই ট্রাই করেছে এই শাকসুকা রেসিপিটা। আমিও অনেকদিন ধরে ট্রাই করেছি বাট কখনো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি এটা মাত্র 3টা ভেজিটেবলস দিয়ে ট্রাই করছি। একটা হলো গাজর, বাঁধাকপি আর হচ্ছে ক্যাপসিকাম। একটা প্যানে সামান্য একটু তেল নিয়ে সব ধরনের ভেজিটেবলস গুলো মিক্স করে দেন অল্প একটু লবণ, আর কেউ চাইলে একটু গোলমরিচ অ্যাড করতে পারবো, আর চাইলে কেউ একটু সয়া সস অ্যাড করতে পারবো, বাট আমি এখানে কোনো ধরনের সস অ্যাড করি নাই। আর জাস্ট সবার শেষে অল্প একটু ডিম অ্যাড করেছি। আর ডিমটা যেন কুসুমটা না ভাঙে সেটা খেয়াল করবা, কারণ কুসুমটা ভাঙলে কিন্তু এটার আসলে যে লুকটা সেটা চেঞ্জ হয়ে যায়। কুসুমটা যদি আস্তে থাকে তাহলে এটা দেখতে খুবই ইয়াম্মি লাগে। আর এটা খেতে এত বেশি মজা হয়, এটা তোমরা খালিও খেতে পারবা, রুটি দিয়েও খেতে পারবা, আবার ব্রেড দিয়েও খেতে পারবা। আর ভিডিও শেষ পর্যন্ত দেখবা যে আমার হেলদি ওয়ে কই পর্যন্ত চলে যায়। যাই হোক, সকাল সকাল এত সুন্দর একটা মজার ব্রেকফাস্ট করার পরে নেমে গেলাম কাজে। আজকে মূলত আমি আমার সবগুলো রুমের বেডশিটগুলো চেঞ্জ করব। যেদিন বেডশিট চেঞ্জ করা হয় সেদিন যেমন ঘরের লুকটা চেঞ্জ লাগে, আর তেমনি সেদিন মনে হয় যে ঘুম একটু অন্য দিনের তুলনায় বেশিই হয়। তোমাদের কারোর যদি আমার মতো এরকম উদ্ভট সব চিন্তা ভাবনা লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। একে একে আমি প্রত্যেকটা রুম সুন্দরভাবে ঝেড়ে মুছে নিচ্ছিলাম। হেল্পিং হ্যান্ড প্রতিদিনই দেখা যায় যে ঘর দুয়ার সুন্দরভাবে ঝেড়ে মুছে দেন ক্লিন করে মুছে দিয়ে যায়। তারপরও আমি 15 দিনে একবার চেষ্টা করি আমি নিজে দাঁড়িয়ে থেকে সবগুলো ঘর পরিষ্কার করতে, সবকিছু সুন্দরভাবে প্রপারলি ক্লিন করতে। মাসে একবার তো কিচেন থেকে শুরু করে পুরো বাসা একবার হলেও ডিপ ক্লিন করেই থাকি। আসলে আমরা প্রতিটা মানুষ ঘরের বাইরে যতক্ষণই থাকি না কেন সেটা আমাদের প্রয়োজনের তাগিদে, জীবনের তাগিদে থাকি। দিন শেষে যখন আমরা ঘরে ফিরে আসি তখন কিন্তু আমাদের সবার মাঝে কিন্তু একটা শান্তি কাজ করে। আর সেই মুহূর্তে যদি ঘরটা একটু সুন্দরভাবে গুছানো থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং মনটাও শান্তি হয়ে যায়। তো যাই হোক, সেদিন এত বেশি কাজ করেছিলাম যে কাজ করতে করতে শাওয়ার নিতে নিতে অফিসে আসতে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেল। আর অফিসে এসে দেখি যে আমাদের অফিসের একটা প্রোগ্রামের জন্য অফিস থেকে সবাইকে লাঞ্চ প্রোভাইড করা হয়েছে। বারবার শুধু চিন্তা করতেছিলাম যে না, খাওয়া যাবে না, এত অয়েলি ফুড, এত রিচ ফুড একসাথে এতগুলো খাবার খাওয়া যাবে না। কিন্তু বারবার ওই স্টারের বিরিয়ানিটা আমার দিকে তাকিয়েছিল যে কখন আমি খাবো। তো এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তার থাকা যায় না, তাই না? তো শেষমেশ কি করব, এটা খাওয়াই লাগবে। তো আমি খাওয়া শুরু করলাম, বাট ততক্ষণে অল্প একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর আমি অফিসের ওভেনে গরম করে দেন মজা করে এই স্টারের বিরিয়ানিটা খেলাম। খাওয়ার পর আমার মনে হলো যে আল্লাহ, আমি সকালবেলা কি করলাম আর এখন আমি কি করতেছি। তারপর অফিস টফিস শেষ করে দেন চলে আসলাম একটু ক্রাফটে। যেহেতু সামনে ঈদ, আর ঈদের শপিং এর জন্য তো আমরা টুকটাক সবাই একটু কেনাকাটা করে থাকি, তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি ধরনের কালেকশন আসছে বা কি নেওয়া যায়, তাই এগুলো দেখছিলাম, বাট কিছুই নেওয়া হয়নি। তারপরে বাসার কাছাকাছি চলে আসলাম। বাসার কাছাকাছি এসে আমি আমার ছোট ভাইকে ফোন দিলাম। আমাদের মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের পাশে একটা পিঠার দোকান আছে, আর ওই পিঠার দোকানটা মোস্ট অফ দ্য ভাইরাল পিঠাগড় ইন মোহাম্মদপুর। আর এই পিঠাগড়ের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে যে এখানকার ভর্তাগুলো দেখতে এত বেশি ডেলিশিয়াস, আর দেখলেই না খেতে ইচ্ছা করে। তারপর ওখানে গিয়ে আমরা চিতই পিঠা খেলাম অনেকগুলো, আর হরেক রকমের ভর্তা দিয়ে এরকম চিতই পিঠা খেতে এত বেশি ভালো লেগেছিল। এখানে পাওয়া যায় না এমন কোনো ভর্তা ছিল না। তো আমরা বাদাম ভর্তা, তারপর চিংড়ির বালাচাও ভর্তা, বেগুন ভর্তা এগুলো দিয়ে দেন হচ্ছে হলো যে চিতই পিঠা ট্রাই করলাম। আর আমি আর আমার ভাই মিলে চিতই পিঠা ট্রাই করার পরে তারপরে হচ্ছে এখানে একটা ডিম চিতই ট্রাই করলাম। ডিম চিতইটা না অনেক বেশি মজা লেগেছিল নর্মাল চিতই থেকে। এখানে ওরা ডিম চিতইয়ের সাথে কি যেন একটা মিক্স করে খেতে খুবই ভালো লাগে। আর এতগুলো ঝাল খাবার খাওয়ার পরে তারপর আমরা বললাম যে একটু মিষ্টি না খেলে তো হয় না। তারপর ওখান থেকে আমরা হচ্ছে একটা ভাপা পিঠা ট্রাই করলাম, আর ওদের ভাপা পিঠার সাইজগুলো অনেক বেশি বড়। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।